নমস্কার। আমি বিপ্লব আবার চলে এসেছি। আরেকজন লোকের খোঁজ পেলাম, তাই আপনাদের সাথে ওর পরিচয় করে দিতে এলাম। এক অসাধারণ লোক। আমি যেমন প্রমিস করেছিলাম প্রতি উইকে অ্যাটলিস্ট একজন এরকম অসাধারণ লোকের সাথে আপনাদের পরিচয় করাবো। এবার যার সাথে আমার পরিচয় হলো উনি হলেন, এখনই বলবো, আমাদের অন্নদাতা। তো ওনার আবার একটা হাত কাজ করে না। তা ওনার বাবা ছোটবেলায় দেখতে পাওয়া বন্ধ করে দেন হঠাৎ করে চোখ খারাপ হওয়ার জন্য। ওনারা তিন ভাই কিভাবে ওনারা ছোটবেলা থেকেই কাজ করছে, কোনো রকমে ফেলে দেওয়া চাল সিদ্ধ করে যেমন করে জীবন কাটিয়েছেন। তা এখন উনি আমাদের অন্নদাতা। উনি ওই একটা হাত নিয়েই, আর একটা হাত পুরোপুরি কাজ করে না, কিন্তু উনি চাষবাস করেন। সাথে উনি আবার বলেন ওই এক হাত নিয়ে নাকি উনি লেবারের কাজও করেন। কি করে করেন জানি না। আমি সত্যি ওনাকে প্রণাম। এরকম মনের শক্তি আমি খুবই কম দেখেছি। উনি লেখাপড়া জানেন না, কিন্তু উনি কিন্তু ওনার মেয়েকে লেখাপড়া করাতে চান। আমি শুনে খুশি হলাম। ওনার যে ছোট মেয়ে ফার্স্ট ইয়ারে, উনি বলছেন আমি আমি যতদিনও পড়তে চাইবে, যেমন করে হোক আমি পড়াবো। আমি শুনে তো অবাক। এরকম কি যিনি কিছুই জানেন না পড়াশোনা কি জিনিস, কি পড়াশোনা, ইভেন উনি জানেন না ওনার মেয়ে কি পড়ছে, শুধু এটুকুই জানেন যে কলেজে পড়ছে। এই যে মানসিকতা, এগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়। ওনার হয়তো সেই পরিবেশ ছিল না, যে কারণে উনি পড়াশোনা করতে পারেননি। তো আমি ওনার দোষ ভাবি না এটাকে। এটা আমাদের সমাজের ব্যর্থতা। তো এখানে ব্যর্থ আর সফল সবই পারিপার্শ্বিকের উপর। আমি একটা ছেলে থাকলে আমি হয়তো একই জিনিসই করতাম। তো আমি ওনার থেকে বড় নই। আর আজকের মানুষটাকে আপনাকে পরিচয় করাবো। আহ, দেখুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। রামকৃষ্ণ মিশন চেনেন? এই ধারা। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন। আমার নাম বিপ্লব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার নাম আমার নাম সুকুমার মাহাতো। কি? সুকুমার মাহাতো। সুকুমার। আমার বাবার নাম সুকুমার, জানেন কি? আচ্ছা সুকুমার আমাদের মহাপাত্র। আচ্ছা আচ্ছা আর ও হচ্ছে অভিক, অভিক ধর। আচ্ছা ও হচ্ছে রামকৃষ্ণ মিশনে থাকে, থাকে, ওখানে থাকে। পড়াশোনা করে। ঠিক আছে। আর হচ্ছে আমরা হচ্ছে যে আপনি যে কথা বললেন, আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি মানে এরকম খুব মানে অনেকে, সবাই তো কথা বলতে চায় না, যে কথা বলতে চাইছেন তাই জন্য আপনাকে ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি জানতে চাইছি, দেখুন আমরা একরকম ভাবে এখন পড়াশোনা করেছি, কিছু একটা কাজ করছি, তো আমরা অন্যভাবে দেখি সমাজকে। তো আপনাদের কষ্টটা অন্যরকম, আমি দেখতে পাচ্ছি আপনার চোখে মুখে, মানে কত কষ্ট করে যে আপনি এত এত কিছু করেছেন। তো ছোটবেলায় আপনি এমনিতে মানে পড়াশোনা কিসে পর্যন্ত করেছেন? না ওয়া দেখতেই পারি, খাতেই পারি না। বসুন। খাতেই পারি না। কেন? আপনাদের আপনার বাবা কি করতেন? চোখে দেখতে পাইনি, কি হইলো? চোখে দেখতে পায় না? না আর মা? পারে না। মা? মা পাচ্ছে, মায়ের কি করেছে জানো লোক? তাহলে মা কি কাজ করতেন নাকি? মাই আপনার ঘরে কাজ করছো। লোকের ঘরে কাজ করতো? অনেক কষ্ট মানুষ হয়েছে আমরা। তো আর এখানেই বাড়ি ছিল নাকি, না অন্য কোথাও ছিল? বাড়ি এখানে ছিল। আচ্ছা, মা বাবা সব এখানেই? এখানে ধরমপুরে মামা বাড়ি, সামনে ধরমপুর। আচ্ছা, ধরমপুরে মামা বাড়ি। আরে আরে বাবা। আর তারপরে বাবা কত বছর বয়সে মারা যায়? ওই যে ওর ঢের হইল লাগ 10-12 বছর। মা এই বছর মারা গেল। মা এই বছর মা মারা গেল। আর বাবা কাজ করতেন নাকি, না চোখে দেখতে না পেলেন? চোখে বউ খাটি খাওয়া যায়। হ্যাঁ? বউ যারা তো শুধু আপনাকেই কষ্ট করতে হয়েছে। আর আপনার কটা ভাই? আমার 3 ভাই, ওঠে আমরা কষ্ট করছি, খাচ্ছি। আর বাকি ভাইগুলো বাকি এখানেই আছেন? এইখানে আছে, ভাই আছে, এই যে মাথার ঘর বাড়ি। আচ্ছা, সবাই সবাই আলাদা আলাদা। সবাই আলাদা। আর আপনার কটা ছেলে মেয়ে? আমার 2 ভাই 3টা করে মেয়ে, 3 ভাই 3টা করে মেয়ে। বড়কার একটা ছেলে। ও আচ্ছা, বড়কার সবার মেয়ে? 9টা মেয়ে তাই। সবার 9টা মেয়ে আর একটা ছেলে? আরে একটা বাহ, ছেলে। খুব ভালো। তাহলে আপনার 3টে মেয়ে? তিনটে মেয়ে আমার জাতি পড়ছে 3জন? না, গুলা গিয়ে দিয়েছে। মানে ওরা কি পড়েছিল? ওরা ওরা করেছিল, পড়েছিল কোন ক্লাস পর্যন্ত? এরা এইটা আমরা এসএসসি পড়ানো। কিন্তু এটা কলেজে পড়ছে? বাহ, কলেজ কি নিয়ে পড়ছে? লিসেন্স নিয়ে পড়ছে, আমি দিন জানি। ও, আপনি জানেন। আচ্ছা, ঠিক আছে, আপনি নিয়ে আসুন। আমার লাগান ছিল না। আজ তোমার উপরে থাকতে হবে। ওটা দাবিন হয়নি, বিকাশ তুই খাইনি। মারে নাকি? মারে না, মারে না? হাত দেওয়া যাবে? মারে না, মারে না, মারে না। ও ঘরে খোঁজা তোমার আর কি। ঘরে সাই দারুন আছে, হ্যাঁ। হাজার মতো।
হ্যাঁ খুব ভালো। রোজ ঠান্ডা ওটা ভালো, এত ঠান্ডা হয় না আপনাদের। খুব ভালো গরুটা আপনাদের। গরু ভালো ও ঠান্ডা গরু বলছি যে কি চিনি পড়তে জানেন না তাই তো? আমি জানতে পারবো ফার্স্ট ইয়ার এটা নাকি? এটা ফার্স্ট ইয়ার প্রথম কাজ কলেজে? আরে বাহ। আসলে বলতেছি না না পড়াবেন কিন্তু, হ্যাঁ মানে পড়ানোর কোনো অসুবিধা হচ্ছে নাকি? একটু হচ্ছে কোথাও দিতে হচ্ছে পড়াচ্ছি হ্যাঁ কি মানে কত পয়সা লাগছে? বাবা বই টিউশন টই ভালো টিউশন পড়াতে হচ্ছে? কোথায় পড়াতে হচ্ছে? কোন ফিল্ম দেখেন আমি পড়াই কোথায় পড়ে? জানো আমি যাই টিউশনি কলেজের জন্য তাই তো? কলেজে পড়ার আচ্ছা আপনি যদি বলতে পারেন কলেজে টিউশন ফি কত লাগে মাসে? পাঁচশো মাসে 500 টাকা? পাঁচশো করে মাসে 500 টাকা করে লাগে না? টিউশন আর আপনাদের জমি নেই? জমি আছে টুকটাক এই জল লাগে কোথায় আছে বলেন তো? এই ডাঙর ডাঙি বিলি এই এগুলো আপনাদের এই চাষ হয় না তো এগুলোতে না? এখন হবে কিছু জল লাগে ধান চাষ ধান করে? ধান চাষ হবে ধান চাষ করে। তো আপনাদের মেইনলি ধানটা মানে চালটা এই থেকে চলে আসে? চালটা মনে হলে এটা হয়ে যায় এটা হয়ে যায়। আর তোমার মতো যে সুবিধা হবে ধানটা বিক্রি করে দেওয়া কোনো দুধ নেই? দুধ হয় বিক্রি করা হয় দুধ বিক্রি করা হয়। মানে এগুলো দিয়ে মোটামুটি চলছেন এই যা জ্বালায় কিন্তু। হ্যাঁ চাউল আছে চাউল আপনার এত কোথায় এইসব কি করে হলো? ছোটবেলায় হ্যাঁ? ছোটবেলায় চাউল আমার আছে যেমন চাউল বিক্রি করলে অভাব আছে ছাগল গরু অভাব আছে একটা পাঁঠা বিক্রি দিই ধাড়ি বিক্রি দিই আর আপনার বউ কিছু করেন নাকি? আর কি কাজ করে পারে না মানে এই যে জমিন টমিনে তখন 12 মাসই কাজ হবে কি কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ করে গেলে 300 টাকা কোন মিস্ত্রি? রাজমিস্ত্রি ওই যে রাজমিস্ত্রিরও কাজ জানেন আপনি? মানে রাজমিস্ত্রির জোগাড় যার করি আর কি আচ্ছা মানে ওই জোগাড় মানে মেন মিস্ত্রি নয় তাই তো? না 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 মেন মিস্ত্রি এখনো কাজটা না, আচ্ছা তখন করলে ঝাড়গ্রামের দিকে যান। হাত ভেঙেছিল কিন্তু আর সময় আরে বাপ রে বাপ, এটা তো বিশাল। পাতি বাড়ি আনছি তো ওখানে হচ্ছে এই চিপিলে আঙুল কত শক্ত কিনে ইপিল দিয়ে করছে হাতের আরে বাপ রে বাপ, এটা হাতে বাঁকে না? একটু ঘুরে না আরে বাপ, এটা হাতে ঘুরছে না? আমি যে কাজ করি আছে এখন কি করে করছেন কাজ? এটা হাত থেকে ভরেই না রে বাবা। হ্যাঁ, ঘুরে ঘুরে রে বাপ রে বাপ। এটা অপারেশন ঠিক করে হয়নি নাকি? দুবার হওয়ার জন্য কি হয়েছে সেটা না না কি মানে অপারেশন দুবার কেন হয়েছে? আর দুবার মানে একবার হয়েছে ভারী ভালো হয়নি আপনি আসেন ঝাড়া ঝাড়া যাচ্ছে একদম সব ফুটে গেছে আরে ও আচ্ছা, একবার হওয়ার পর আরেকবার একটা ছোট পাশে সমস্যা একই এটা কাজ করা তো রাজমিস্ত্রি কাজ করছেন, এইটুকু কিছু করে খুব বইবেন শোনো এই বলবো সব সব তখন করবেন? একই ভাঙ গেল তখন পরে বড় পাশে দিল পরে পরে এসেছিল আমার সব না ফুল রাখা আছে দেখলি ধরা আছে খুব ভালো থাকে। আগে আরেকবার এই যে দেখিয়া ওই যে সব আছে না না ভেতরে এই প্লেট দেয় তো, ঢোকা জানি আছে। আমি জানি। দুটো খুলে রাখিছি এটা এটা তো এরকম হয় না না? এইটা হয়ে গেছে কাজ করি মোটামুটি হয় কিন্তু হাত তো সরু দেখেন না, এই হাতের থেকে একবার ভাঙছে সরু। ইস, তাতে সব ঘর আমরা কি বাজে অবস্থা। আর কি এবার আর জামাইরা কেমন, ভালো সব? জামাই মোটামুটি ভালোই হোক খারাপ মোটামুটি কেন বলছেন, ভালো? ভালো একদম পাতার কথা ঘর করি ঘরে সার মশার করি কাল্লা বাড়ি, লাগাই দূরে দূরে বাড়ি। আচ্ছা ওই কাল্লা চাষ যেটা হয় না, বাবরে বাবা, কি নতুন হয়েছে ওই জায়গাটা, ওই কাল্লা চাষ হয়। হ্যাঁ? আর ইয়ে কাল্লা চাষ আমি একবার গেলাম, বাপরে বাবা, ট্রাকে ট্রাকে করে তো মাল যায়, বলবো তো কলকাতা যায় না, কোথায় বাইরে ইউপি চলে যায় শুনেছি। যায় আর কি হ্যাঁ কাঁটা হয় পাড়ায় কাছে দিলে সামনে দিবি এখন আপনাদের মানে রোজগার মানে ইয়ে হয়ে যায়, মানে না খাওয়া দাওয়ার অসুবিধা হয়? এখন কোথাও হয় না মোটামুটি মোটামুটি কাজে মানে চলে যাচ্ছে তাই তো? সব আনছি মোটামুটি ওই যখন এ করে রাজমিস্ত্রির কাজ বা এগুলো করেন তাই তো? মাঝে মাঝে পালে চলে নিয়ে কেউ ডাকলে চলে নিয়ে হ্যাঁ গভর্নমেন্ট থেকে যেগুলো দেয়। নাই পাই টাকা টাকা কেন? নাই ভালো কেন পাচ্ছে মানে? না দিলে হলো আপনাদের তো শ্রম দপ্তর থেকে টাকা দেয় জানেন তো? কোনো টাকা দেই না পাচ্ছি না আর কেউ গেছিলেন সাপোর্ট আগে শ্রম দপ্তর গেছিলেন? আমি দশটা আমি বুঝতে পারছি না। শ্রম দপ্তর ওই এখানে আছে না আপনাদের কি বলে ওটাকে আরে হসপিটালটার সাইডে একটা শ্রম দপ্তর আছে। কি জানি কোন হলো আমি জানি না যাবো না কেন কেউ যাবে পারি। না? মাসে মাসে তো টাকা দিচ্ছে, কেন যাবে না? দেখ, জাস্ট ফর্ম জমা দিলেই হলো। জানিও না যাবো না আর এই যে লক্ষ্মীর ভান্ডার ওটা পাইবো ওটা পাই ওটা পায় না? পাই পাই ওটা পাই শ্রম দপ্তরটা, হ্যাঁ শ্রম দপ্তরটাও পাবেন আপনি, কেবল খোঁজ নিতে হবে গিয়ে করে। আধার কার্ড তো আছে, অসুবিধা নেবেন নেবেন না কেন বলুন তো? তা খোঁজ নেবেন, ফর্ম দেবেন, খোঁজ নিতে হবে। কেউ জানে কেউ জানে আর মেয়েকে তো কতদূর পর্যন্ত পড়ানোর ইচ্ছা আছে? পড়ছে তখন ও কত ও নিজের মতন করে করে নেবে, ভালো। আচ্ছা এই আপনার যখন ছোটবেলায় বলছেন এত কষ্ট, বাবা যখন কাজ করতে পারছেন আপনারা কি করতেন তখন তাহলে? অনেক কত বউ কত মানুষ আমরা
চাষ করতে ছোটবেলা থেকেই তাহলে জমিতে না ছোট চলুক থাক চলুক নাম বলি ছোটবেলা থেকে জমিতে না ওই জমিতে সব টুকটাক কাজ করা আনাজ পালা করি টুকটাক বরবটি মরবটি চিয়া ফিয়া লাগা হয় ফসল করা হয় বিকা হয় এবার তো জলে ডুবি গেল পানি নেই বরবটি কেন ভাল পয়সা কেন? জলে ডুবলে চলে গেল নাকি আর জল এত বৃষ্টি হলো না না সাইডে দেখ চলে যাবে কিছু করবে না থাকুক মারছে না উল্টে কেউ অন্য হাত দিছে ও আচ্ছা আচ্ছা ভাবিছিল বলতে মারবে না বলছে অন্য লোকে হাত দিচ্ছে আর কি দাঁড়িয়ে বলছে আচ্ছা অন্য কেউ হাত দিলে মারবে নাকি মারবে না আচাকা দিলে ধরাইল না কিন্তু আরে ডরাবে কিছু হবে ধরাইল না বসে আমি বাচ্চা আসছিল দেখি যা হাত দেয় তুই মোটরে ধরবে ঝাঁপিয়ে দিবি বলবে ঠান্ডা আমার চলছে না সেটা না চালু করবে আগের থেকে তো অনেক ভালো হয়েছে না আগের থেকে তো আপনারা ওই খুদ চাল বলছেন ওই সব আগে তো কোনো কষ্ট ছিল খাওয়া দাওয়াই পাওয়া যেত এখন দাওয়াই অত পেয়ে যেত। কষ্ট না চাল ফাল পাচ্ছে তো চালটা গভর্নমেন্ট থেকে দিচ্ছে চাল খাওয়ারটার কোনো অসুবিধা কাজ নেই বাজ টুকটাক করছে মানুষে হ্যাঁ খাবার কোনো অসুবিধা নেই। এখন খাবার কোনো অসুবিধা নেই মোটামুটি। খাওয়ার কোনো এটা ভালো জিনিস আর অসুবিধা নেই, পেট ভরা ভাত। চাল দিছিল করলো কিন্তু তাও তো আপনি এত রোগা কেন পাঁচশো চেহারা না কোনো শরীরে কোনো প্রবলেম নেই না? কোনো ডাক্তার কোনো ডাক্তার নেই? ভাঙার জিনিস শুধু ভাঙাটার জন্য আর কোনো ডাক্তার খুব ভালো আর খাওয়া দাওয়া কিছু ভালো খাওয়া দাওয়া হচ্ছে ভগবান যাবিতে হাত করছে নাই কোনো ডাক্তার ঘর যেমন নাই ঢুকে ডাক্তারের কাছে না কোনোদিনও না পাঠায় হসপিটাল যেমন নাই পাঠায় কোনোদিনও না পাঠায় পাঠানো ভয় চাইনি এই দুবার ভাঙার জন্য গেলি আর যাইনি। না যাওয়া যায় না। কিন্তু এত বেশি খাচ্ছেন কেন এই যে পান পান না এটা দাঁত গুলোই নেই তো খাবেন কি করে মতি একটা মতি খাত একবার কি হচ্ছে দাঁত একবার বাউরিয়াতে ভর্তি ছিলি এবং মিদনাপুর ছিল ভর্তি কারে তাও সবাই বাউরিয়ার টাকা নিলে 7,000 টাকা নিলে হবে না 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 আর ফোন করছে পরে সে ফোন নম্বর দিয়ে আসে না দিয়ে দিয়েছে 700 টাকা হুম, ওই যে প্রসাদ হোক নেহরাও দিতেই হোক আমার পাচ্ছি না চিন্তা ফাঁকা করতে মানে উনি 7,000 টাকা দিল কি করে গভর্নমেন্টে তো টাকা দেয় মানে ফ্রিতে হয় যে। ফ্রি হয় যদি আমি দিতে হোক এটা কিনে ফাঁকা করতে তাও বললো কিনে আনতে হবে আনতে হোক কিন্তু ঠিক করতেই তো পারলো না এখন- এটা লাভ দেখি না আর ফোন নম্বর আছে লাগাতে জমা জমা বলছে টাকা দিতে হোক না হ্যাঁ ওইটা পারছে না আর ডাক্তার ফোন ধরুন বলছে ও ফোন সালা ধরছে ধরুন কি বলছে শুনুন কি বলছে টাকা দিতে হবে ধরছেন না স্যার আচ্ছা দাদা আপনার মানে সব থেকে কষ্টের এরকম কোনো দিন গিয়েছে যে কষ্ট মানে সেই দিনে একটু বেশি ঘটনা আমাদের কাছে তুলে ধরে কষ্ট ভালো গেছে সেই দিনে। বাপুরি কষ্ট গেছে মামাবাদী সব পালা পালি খাওয়া হ্যাঁ মাওবাদী তো ডেঞ্জারাস অথচ আপনার তো কোথায় থাকাও যেত না এ সারা দিন খালি খুঁজে আসবি চল মিটিং চল ফালা মিটিং এ রাতের বেলা রাত 12টার আজ সময় দিচ্ছি ফালা কর হ্যাঁ ডিউটি দিতে হবে আচ্ছা এখানে জনসাধারণ কমিটি চলে এসেছিল না গোটায় গোটায় ঝাড়গ্রামটা ঢুকেনি শুধু প্রত্যেক পাড়ায় মিটিং করিছে সে ওই জায়গাতে হবা মিটিং আছে দিলে কথায় হাঁট আর বহুত ঝামেলা কষ্ট হ্যাঁ এমনি আপনার মানে খুব যেদিন খুব কষ্ট এরকম হয়েছে না আমাদের একদিন এমন কষ্ট হয়েছে যেন মনে হয় যে আর বেঁচে লাভ নেই এত কষ্ট ওটা তো লাগে আর কি করি তাকে মাঝে মাঝে না ওরকম তো খেতে নিজে সহ্য করতে আমার চিন্তামণি কি ঝাড়কে ধরে নিল ওখানে ওই যে তো ধর্ম করছে ছেলে বললো চিন্তামণি জন্মাইলো কি ঝগড়া হইলো ঘাড়ে ধরে নিয়ে ধর্ণা বললো ওই ভালো ওগুলো কি ভালো নাকি গরু রাখার জীবনে জন্য- জীবন আছে রাখার জন্য করি বাইরে মাঝে হলু খাবো তো ঘাড়ে কিন্তু হ্যাঁ বোকা ছেলে বলে বুঝলো আরে ওগুলো মাগি যা 5 টাকা খাও কেন দেবো না দেবো দেবো। ঘাড়ে ধরে নিয়ে যাবো দড়ি দেওয়ার কি আছে 5 টাকা কাঁচরা মূল্য ঘর চিরা ভাঙা নিয়ে নিয়েছে গরম করে জান ইস, ইস, ইস। না, চিন্তা এগুলো- করি সামনে জন্মায় ছোট ছোট না, করে। না, না, এগুলো ওটা খারাপ জিনিস না। কষ্ট তো লাগে কষ্ট লাগে ও সহ্য করতে পারেনি যেমন আপনি সহ্য করছেন নিজে সহ্য করতে ও হবে। পারেনি কি করবে সহ্য করতে ওরা যে হবে। দোষ বলবো আমি বলবো না পারলো না জন্মেছি, আর একবার হলো হালু গেছি জীব জন্মিছে একবার হলো হাত জুটাবো হ্যাঁ হ্যাঁ জুটাবো ওটা সে কোনো নাই খাবার এখনকার দিনে সবাই পায় পাবে বাকি খুশি ও আর অত দুঃখ- রাগ হলো হোক অত রাগ হলো যদি মানুষ মারা যায় যে রাগ হঠাৎ করে রাগ হলো হঠাৎ করে অভিমান সংসার করা হলো অত রাগ হলো কষ্ট মানে সেই জব কার্ডে কাজ পাইছিল মাটি কাটা ওদের যাচ্ছি দিল ফোটা এখন বন্ধ হয়ে গেছে job card। এখন জব করে সে দেখাশোনা মারলো ফোটাই সরকার দিয়েছিল মোদী সরকার সরকার মাটি কাটায় মোদী সরকার যাই না যে 100 দিনের কাজ দিয়েছে না
হ্যাঁ 100 দিনের কাজ দিয়েছে। বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ 100 দিনের। সব কি করে ফুটে না। না ভালো কথা বলতে ছিল কিন্তু ওটা তো বন্ধ হয়ে গেছে এখন। এখন বন্ধ হয়ে গেছে তো। আগে তখন চলতেছিল এখন আর ঘর মারতে পারছে নাই আগে আগে তখন মারতেছিল এখন এখন তো ডিরেক্ট টাকা আসছে আপনার অ্যাকাউন্টে, আর কি অসুবিধা? এখন মারতে পারছে না তো আমি এখন হয়নি আসেন দাদা এই কষ্টের মধ্যে কিরকম করে থাকলে বেশ আনন্দ থাকে আপনার মধ্যে? আনন্দ বলতে কি সকল তুই নেশা পানি খাই যেন এখন টেনশন লাগে না টুকটা মানে হোক যে হোক তো খাই না ঘুম টুম ভালো খাটালি সব কিছু হয়ে গেছে হাঁড়িয়া হাঁড়িয়া খান নাই? মানে হোক যে হোক একটু টাইম ঘুমাই দে ঘুমটা তাড়াতাড়ি না তো সেই সেটা ঝট পাবি হ্যাঁ আপনার এত মা ঘুরবি জানে কিন্তু হাঁড়িয়াটা ঠিক আছে। খেলে একদম ব্যাস শান্তি হয়ে যায়। কাছে হয় দেবতা কিরকম রাখেন এসব? ঠাকুর দেবতা আমি ডাকি না মিশাও তো আমার ঘরের দু লোক ডাক বোধ হয় ছানা ওরা মাছ মাংস খাই আচ্ছা আবার তিন পেট করা আছে কোন ইয়ে বসতাম হ্যাঁ আমার বোধ হয় কিসের কিসের এখানে ইসকন? কি সব জানি নাই ইসকন বা বসতাম খবর নাই ও কিছু খান? আপনিও খাননি? আধা দিন রান্না আমি খাই নাই বলি আপনি এখন ঘরে তো হচ্ছে না, তো বাইরে খাচ্ছেন তাই তো? আধা দিন বাইরে আমি যাই না কি খান বাইরে? বিরিয়ানি এগুলো খান? কিছু খাই সব কিছু? আমি খাই না বেরি নাই ও সব খাই হ্যাঁ অনেক কিছু দিতে পারবো না, কি দিলে আপনার মোটামুটি হ্যাঁ? আচ্ছা এক কাজ করছি, আপনার মেয়ের টিউশন কি আমি 3 মাস টিউশন থেকে খরচ করবেন, হ্যাঁ? ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনার এই যে রেকর্ড করলাম কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ না অসুবিধা নেই, রেকর্ড করলাম কোনো অসুবিধা নেই তো? অসুবিধা কই বলি কিছু হয়নি কিছু হয়নি তো? না না এই যে রেকর্ড করছি ভিডিও করছি কোনো অসুবিধা নেই তো? নাই আপনার কোনো প্রবলেম নেই তো? নাই অসুবিধা নেই তাই তো? ঠিক আছে ভালো থাকবেন, হ্যাঁ তাহলে নিন, আপনার জন্য আপনার অনেক টাইম নষ্ট হলো, হ্যাঁ? আমি নিলাম এটা।